মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে বদলায়নি রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছে চালকেরা। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জ্বালানি নিতে দীর্ঘ অপেক্ষা, এরপর প্রয়োজন মাফিক কি তেল মিলছে? জ্যোতিকা, আসলে এখন পর্যন্ত এই গেল মার্চ থেকে এখন পর্যন্ত প্রয়োজন মাফিক তেল কিন্তু মিলছে না। সরকারের পক্ষ থেকে একটি রেশনিং পদ্ধতি শুরুতে ধার্য করে দিলেও কিন্তু গত 14 মার্চে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে। কিন্তু এর পরে আসলে মানুষ মনে করেছিল যে তারা তাদের পরিমাণ মতো তেল নিতে পারবে এদের আগ পর্যন্ত, কিন্তু সেটি পেরেছিল। কিন্তু এর পরপরই সেই পরিস্থিতি আমরা দেখেছি পরিবর্তন হয়েছে। পেট্রোল পাম্পগুলো তাদের নিজেদের ইচ্ছে মতো তাদের নিজেদের একটি রেশনিং পদ্ধতি বা একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিন্তু বাইক এবং গাড়ি যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে দিচ্ছে। এবং যে বিষয়টি উল্লেখ করছে তাদের বেশিরভাগেরই যে অভিযোগ যে সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরেও কেন তাদেরকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে এই জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এবং একই সাথে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি যদি উল্লেখ করি যে বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু ভোরবেলা থেকেই এখানে তাদের লাইন দিতে হচ্ছে, সেই লাইন ধরেই তাদেরকে তেল নিতে হচ্ছে। এবং বেশিরভাগ পেট্রোল পাম্পে সকাল থেকে তেল পাওয়া যাচ্ছে না, তাদের গাড়ি পৌঁছতে সময় লাগছে ডিপো থেকে। এবং একই সাথে আরেকটি দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে যে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু যখনই তারা পাম্পের কাছে যাচ্ছে অনেক সময় পাম্প বন্ধ ঘোষণা করা হচ্ছে। এই দীর্ঘ 2-3 ঘন্টা তাদের অপেক্ষার পর যখন এভাবে ঘোষণা করে বন্ধ দেওয়া হয় তখন তাদের আসলে দুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তুলে ধরছেন। সেক্ষেত্রে আবার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে চাহিদা সেই চাহিদার অনুযায়ী তেল তারা ডিপো থেকে সংগ্রহ করতে পারছেন না, বিধায় তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি যানবাহনগুলোকে সরবরাহ করতে হচ্ছে। কাউকে তারা বেশি দিতে পারছেন না, তারা একটি নির্দিষ্ট পরিমাণ দিচ্ছে যাতে সবাইকে দেওয়া যায়, সেই চেষ্টা তারা করছেন বলে কিন্তু তারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় আমরা কথা বলেছি এই জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মনিরের সাথে। তিনি আসলে আমরা তাদেরকে এই অভিযোগের বিষয়ে আসলে অবহিত করেছি এবং জানার চেষ্টা করেছি যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও কেন পেট্রোল পাম্পগুলো এই কাজ করছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই রেশনিং পদ্ধতি সরকার থেকে পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে, তারপরেও হয়তো পেট্রোল পাম্পগুলো তারা তাদের যে পরিমাণ জ্বালানি পাচ্ছে সেই পরিমাণ জ্বালানিগুলো সঠিকভাবে বন্টনের জন্য তারা হয়তো এই কাজ করে থাকতে পারে। কিন্তু যে বিষয়টি আমি জিজ্ঞেস করেছি যে এটি তো সরকারের পক্ষ থেকে অনুমোদিত না, তারপরেও কেন এই রেশনিং পদ্ধতি আসলে করা হচ্ছে বা দেওয়া হচ্ছে। কারণ অনেকে আছে যারা রাইড শেয়ার করছেন, যারা ডেলিভারি দিচ্ছেন, তাদের আসলে 500 টাকার তেল গ্রহণ করে আবার পরবর্তী দিনে 4-5 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, খুবই ঝামেলায় পড়তে হচ্ছে। এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে কিনা এই বিষয়ে তিনি বলছেন যে তিনি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তিনি অবহিত করবেন এবং একটি ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই চেষ্টা তারা করবেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর তেজগাঁও থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।